48 বছর আগে তার স্বামী তাকে রেখে কিন্তু চলে গেছে। সে কিন্তু এখনো অপেক্ষায় আছে যে আমার স্বামী ফিরে আসবে, কিন্তু সে কিন্তু এখনো ফিরে আসে না। মুড়ি চিরা এবং চানাচুর খেয়ে কিন্তু তার দিন যাচ্ছে। বিশ্বাস নয়, দেখেন ওরা মুড়ি চানাচুর আছে চিরা, এভাবে এই বয়সে কিভাবে সে এগুলা খেয়ে তার দিন পার করতেছে। 48 বছর আগে তার স্বামী তাকে রেখে চলে গেছে। তো আমি চাই যে আমার ফলোয়ার যারা আছেন এবং বড় ভাই বেরাদার বা যারা প্রবাসী থাকেন, তার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি সাংবাদিক বাবুল মিয়া। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল উপজেলার বৌরা গ্রামে। বৌরা গ্রামে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, সে একজন গুচ্ছ গ্রামের অধিবাসী। তো আপনারা ইতিমধ্যেই গুচ্ছ গ্রামের সম্পর্কে জানেন, আমি একটি ভিডিও দিয়েছিলাম। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু তার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। তো শুধুমাত্র তাই আছে, ঘরে কিন্তু খাবারও নেই, খাবার মতো কিছু নেই। তো তাকে যদি আপনারা কিছু সাহায্য করতে চান এবং তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। তো আপনার এই জীবন সংগ্রামের কিছু কথা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। কি ভাই, যা চলে বসে আমার স্বামী আমার ফালাই দিয়ে গেছে গা। এতদিন তুই যে টাঙ্গাইল ছিলাম, দিক থেকে কামটাম করে খাইতাম, এটা করে খাইতাম। বচিটা একটা গড়তে মেহনা বাইঙ্গা চিরা দিলে আমার এইটুকুই। আর তো তার খোঁজ খবর পাইলাম না। এতদিন তো কইছি যে হে আবো আবো, এই যে 48 বছর। 48 বছর ধরে আপনার ছেড়ে চলে গেছে? হ্যাঁ। আপনার কোনো সন্তান নাই? না। আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেই নাই? প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে 48 বছর আগে তার স্বামী তাকে রেখে কিন্তু চলে গেছে। সে কিন্তু এখনো অপেক্ষায় আছে যে আমার স্বামী ফিরে আসবে, কিন্তু সে কিন্তু এখনো ফিরে আসে নাই। একটা মানুষের সবচেয়ে দামি জিনিস কি? তার স্বামী। স্বামী যদি রেখে চলে যায়, তার মতো অভাগা বা তার মতো, আমরা একটা গল্প পড়ছিলাম ক্লাস 9-10-এ, অবৈরী স্বর্গ, যে স্বামী চলে গেলে আসলে আপন বলতে পৃথিবীতে কেউ থাকে না। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৌরা গ্রামে এমনই একজন লোকের সাথে, যার আপন বলতে এখন পৃথিবীতে কেউ নেই। 48 বছর আগে তার স্বামী কিন্তু তার ছেড়ে চলে গেছে। তার একটি কিন্তু চোখে অপারেশন করা দরকার। তো আপনার এখন কি কি শারীরিক সমস্যায় ভুগতেছেন আর কি? ওইটুকু আমার শ্বাসকষ্টের সমস্যা, চোখের সমস্যা, এমরা চলাফেরা করা হয় না, খাওয়া দাওয়ার সমস্যা, পয়সা পাতির সমস্যা, ব্যাগ পালির সমস্যা, খাবার নাই। ওই যে কোনো দোয়া বেরি না, কাম করা হয় না, খামকি ঘরে চাল নাই, কোনো কিছুই নাই, কি করে খাম? ঘরে কয়দিনকার খাবার আছে এখন? ও নাই, ওই যে কালকে কর্জ করে না খাইছি মাছের টানটা। হ্যাঁ। আপনার আত্মীয় স্বজন কি আপনার খোঁজ খবর নেয় না? আমার আত্মীয় স্বজন নাই, এরা বইন আছে, তারা হে পৌঁছান থাকে, তারা 12 বছরে কোনদিনও ফুচকি দেয় না, আহে না। না। সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে করে করকরে ভাত খাইছি, এখন ওই যে করে মুড়ি খাইতেছি, খিদা লাগছে। মুড়ি চিরা এবং চানাচুর খেয়ে কিন্তু তার দিন যাচ্ছে। বিশ্বাস নয়, দেখেন ওরা মুড়ি চানাচুর আছে চিরা, এভাবে এই বয়সে কিভাবে সে এগুলা খেয়ে তার দিন পার করতেছে। 48 বছর আগে তার স্বামী তাকে রেখে চলে গেছে। তো আমি চাই যে আমার ফলোয়ার যারা আছেন এবং বড় ভাই বেরাদার বা যারা প্রবাসী থাকেন, তার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনার সহযোগিতা দিয়ে তার আরেকটা চোখের অপারেশন আছে, চোখের অপারেশন সম্পূর্ণ করতে চাই এবং তার ঘরের আমরা কিছু খাবার মজবুত করে দিতে চাই। আমরা অনেকে অনেক জায়গায় দান করি, এমন মানুষকে দান করেন যারা আসলে পৃথিবীতে কেউ নাই। তাকে যদি আপনি দান করেন, এই উসিলা হয়তো আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস দান করতে পারে।